আপনারা যদি বিরোধী দলের ইতিহাস ঘেটে দেখেন কতটা নোংরা রাজনীতি, তাই না? দুর্নীতি, সুদ, চাঁদাবাজি, ঘুষ, কত কিছু। ভাই আপনাদের তো ভাই 25টা মামলা আছে। আপনারা ভাই শুধু অতীত নিয়ে পড়ে দেখলো আমাদের কি সামনে আগাতে হবে না? সামনে আগাতে হবে না আমাদের? অতীত নিয়ে কেন পড়ে থাকেন আপনারা? ভাইরা আমার, বোনেরাও আমার, 24 আগস্ট যদি না হতো সে পিতলের পোলা পান 2-3 দিনের ভিতরে আন্দোলন করে সরকার পতন করে দিত। ও যদি এই ব্যাপার হয় তো 5 আগস্টের আগে তো আপনাদেরকে রাস্তাঘাটে দেখা যায় নাই। আর সেটা বাদ দেন, আপনারা তো নতুন দল সিএফপি, তো সিএফপির ফুল মিনিংটা কি একটু জানান। সুদানি ফাটিয়ের নাম কেউ জানে না যে? এই মুহূর্তে মঞ্চে উপস্থিত হবেন উচ্ছৃঙ্খল পার্টির সভাপতি বরকত মিয়া। এই বেটি, এই কথাটা শর্টে বলতে পারিস না? আপনি কি মহিলাকে সম্মান করতে জানেন না? ও এমপি বলতে পারিস না? লাউ 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 সালাম, এই আমরা সবাই বরকত সেনা, আসতে বেটি, এই আমরা সবাই বরকত সেনা, ভয় করি না পুরে দেবো মা। আমি এটুকুই বলতে চাই আপনাদের সামনে, সেটা হলো আপনারা যদি ওএনপিতে ভোট দেন তবে আগামীতে জান্নাত পাবেন, শিওর। এটা আমি কনফার্ম আপনাদেরকে এটা বলতে পারি। জয় বাংলা। দেখুন বিয়াদব, এই কে গাইবি আওয়াজ দিল রে হঠাৎ করে এই দিক থেকে? হ্যাঁ? একটা বক্তৃতা দেওয়ার সময় যদি এই গাইবি আওয়াজ দেয় তাহলে বক্তৃতা দেওয়া কিভাবে? আমি শালীন যদি আপনাদের মাঝে একটাই কথা বলবো, আপনার নাম তো শালীন কিন্তু আপনি দেখতে তো অশালীন। এই যে আপনি নারী বিরোধী, আপনাদের মতো কিছু পুরুষের কারণে আজকে নারীরা নিরাপত্তা নয়। এই কেমন দেশ, এই কেমন নারীদেরকে আপনারা সম্মান করতে চান না? দেশবাসী, আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম আমরা কোনো দলের সাথে জোটে যাব না, কিন্তু আমরা আমাদের নিজেদের কথায় অটুট থাকতে পারিনি। আমরা শাহবাগী দল হতে শুরু করে, আমরা ওএনপি থেকে শুরু করে, আমরা সিপিএস থেকে শুরু করে, আমরা বাংলাদেশের যেসব ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে সবগুলো মিলে একটি জোট বেঁধেছি। আপনারা সবাই মিলে আমাদেরকে সমর্থন করবেন। আমাদের এই মঞ্চে বা আমাদের এই জোটে আমাদের সাথে রয়েছেন এলএসপি দলের প্রধান নেত্রী জনাব শালিদ চৌধুরী এবং আমাদের সাথে এখানে রয়েছে উশৃঙ্খল দলের পার্টির প্রধান উপদেষ্টা এবং প্রধান আহ্বায়ক জনাব বরকত আলী। আমাদের সাথে আরো যোগ বেঁধেছেন আমাদের সাথে সিএফপি দলের প্রধান আহ্বায়ক জনাব কাসেম আলী। কি কিসের নির্বাচন করবেন? আপনারা তো মঞ্চ দ্বারা ঠিক মতো কথাই বলতে পারেন না। এই যে হলুদ সাংবাদিক, তারা 5 আগস্টের পরও বাংলাদেশে রয়ে গেছে। এগুলোকে সেকেন্ডের সাথে পাঠিয়ে দেওয়া হোক, পাঠিয়ে দাও, দিল্লিতে পাঠিয়ে দেওয়া হোক। দিল্লিতে পাঠিয়ে দাও। আমরা নির্বাচিত হলে নারীর অধিকার নিয়ে কাজ করব, নারীর সম্মান নিয়ে কাজ করব। আমরা নির্বাচিত হলে আগের মতো কোনো চাঁদাবাজ থাকবে না। দিল্লি না ঢাকা, আমরা নির্বাচিত হলে আগের মতো কোনো চাঁদাবাজ ঘুষখোর থাকবে না। আমরা চাঁদা নিব না, ঠিক আমাদের চালাবেলা নিবে না। ঠিক, আমরা নির্বাচনের আগ পর্যন্ত কোনো চাঁদা নিব না। দিল্লি না ঢাকা।